অন্য কিছু ব্রেকফাস্ট খেতে চাই আজকে। না লুচি, না পরোটা, না ম্যাগি, না নুডলস, কোনো কিছু না। তাই ভাবলাম ঠিক আছে এটাই করি তাহলে। যদিও আজ ব্রেকফাস্টের জন্য এটা করার ইচ্ছা খুব একটা ছিল না আমার। এই অন্য কিছু ব্রেকফাস্টের জন্য আমার তেঁতুলের চাটনি লাগবে, তাই জন্য একটু নিচে গিয়েছিলাম কারি পাতা আনতে। বেশ কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, কারণ তেঁতুলের চাটনি একটু বেশি পরিমাণেই করে রাখবো। নিজের বাড়িতে কারি পাতা গাছ থাকলে বেশ সুবিধার হয়, তাই না? শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তেঁতুলের চাটনি বানানো খুবই ইজি। ঘরে গুড় ছিল, গুড় দিয়ে দিয়েছিলাম, তবে গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে, তাই চিনিও আমায় অ্যাড করতে হয়েছে। আর একটু বিট লবণ দিয়ে দেবে, ব্যাস তাহলেই দেখবে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এদিকে ছোট ছোট টুকরো করে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, চাট মশলা, বিট নুন দিয়ে আলুটা মেখে নিয়েছিলাম। ঘরে ধনেপাতা ছিল না, তাই আলু মাখাটার মধ্যে ধনেপাতাটা দিতে পারিনি। এইগুলো ঘরে বানানো নিমকি, মানে পাপড়ি চাটের যে পাপড়িগুলো হয় না, অনেকটা ওই টাইপের। ওইগুলোর ওপর আলু মাখাটা দিয়ে, ঘরে পাতা টক দই ছিল সেটা একটু দিয়ে, আর ওই চাটনিটা দিয়ে হয়ে গেল কিছুমিছু। এই অন্য কিছু রান্নাটাই আজকে আমি একটু স্পেশালভাবে ওদেরকে খাওয়াবো। ওকে, বিছনায় পড়বে, চলে এসো, নিচে নেমে আসো। এইরকম পাপড়ি বাজারেও কিনতে পাওয়া যায়, তাই আজকের ব্রেকফাস্টটা সিম্পল বাট স্পেশাল হয়ে গেল।